বিভিন্ন ধর্মীয় উৎসব, সামাজিক এবং রাষ্ট্রীয় যে বিশেষ উৎসবগুলো আছে সেই উৎসবগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। যেরকম চুরি, ছিনতাই, ডাকাতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো মলম পার্টি, অজ্ঞান পার্টি, এই সমস্ত অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তো আসন্ন ঈদ উল আজহা খুবই সন্নিকটে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে কোনো অপরাধ চক্র যেন সক্রিয় হয়ে না ওঠে, এই উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা এই বিষয়ে জানতে চাই। দর্শক, আমি মিকাইল ইসলাম রাজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে কথা বলছি নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয় থেকে। আমার সঙ্গে যুক্ত আছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। আমি চলে যাচ্ছি তার কাছে। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি, যেহেতু ঈদ উল আজহা খুবই সন্নিকটে এবং শুধু ঈদ উল আজহাই নয়, বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক এবং বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর অপরাধ চক্র নানানভাবে সক্রিয় হয়ে ওঠে। তো এই উপলক্ষে আপনাদের জেলা পুলিশের পক্ষ থেকে কী ধরনের এই অপরাধ দমনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা সবসময়ই যে কোনো উৎসব, বাংলাদেশে যত উৎসব হয়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শারদীয় দুর্গা উৎসব থেকে শুরু করে প্রত্যেকটা উৎসবেই কিন্তু আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা গ্রহণ করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আসন্ন যে পবিত্র ঈদ উল আজহা, সেখানে আমাদের মার্কেট কেন্দ্রিক, বিশেষ করে শপিং সেন্টারগুলোতে মার্কেট কেন্দ্রিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যাতে কোনো ধরনের যারা কেনাকাটা করবে তারা নির্বিঘ্নে এই কেনাকাটাটা করতে পারে এবং যারা ব্যবসায়ী আছে তারা নির্বিঘ্নে এই ব্যবসাটা করতে পারে। এবং তার পাশাপাশি আমাদের যে ঈদ উল আজহা উপলক্ষে যে ক্যাটেল মার্কেট, সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা ডিপ্লয়মেন্ট করে দিব। এবং প্রত্যেকটা গরুর হাটে আমাদের ক্যাম্প থাকবে, আমাদের সিসি ক্যামেরা থাকবে, আমাদের ওয়াচ টাওয়ার থাকবে, যাতে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে জাল টাকা ডিটেকশনের মেশিনও আমরা দিয়ে দিব, যাতে কেউ কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা অন্য কোনো ধরনের অপরাধ না করতে পারে। এর পাশাপাশি যাতে সাধারণ মানুষ আপনার ঈদে তো বাড়ি যায়, সেই প্রেক্ষাপটে মহাসড়কে আমাদের যেহেতু ঢাকা চট্টগ্রাম একটি মহাসড়কের অন্যতম মুখ এবং বড় অংশটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মহাসড়কেও যাতে নির্বিঘ্নে যাত্রী সাধারণ যাতে যেতে পারে, সেই জন্য কোথাও যাতে যানজট বা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখবো। আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে যেখানে যেখানে যা যা প্রয়োজন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা রেডি। এবং আমরা এই কাল পরশু থেকে আমাদের এই ডিপ্লয়মেন্টটা শুরু হবে। আগামীকাল থেকে আমরা ডিপ্লয়মেন্ট দিয়ে দিব, যাতে সবাই, ক্রেতা সাধারণ, তারপরে যারা ক্যাটেল মার্কেটে যাবে তারা, এবং যাত্রী যারা সাধারণ, তারা সবাই যাতে নির্বিঘ্নে এবং এই উৎসব মুখর পরিবেশে এই ঈদ উল আজহাটা পালন করতে পারে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, শুধু অপরাধ দমনে শুধু বাংলাদেশ পুলিশই যে কাজ করে তাও কিন্তু নয়। জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, ঈদে তো বিভিন্ন মানুষ গ্রামের দিকে ছুটবে এবং এলাকাগুলো মোটামুটি ফাঁকা হয়ে উঠবে এবং কুরবানি পশু জবের মাধ্যমে অনেক কিছু এরকম কার্যক্রম আছে। তো জনগণের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? যে আপনাদের আমি একটু বলতে চাই, যারা গ্রামের বাড়িতে যাবে তাদেরও কিন্তু নিজস্ব একটা সিকিউরিটি ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। পাশাপাশি যে অনেক সময় দেখা যায় যে একটা এলাকা থেকে অনেক লোকজন যে তারা গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে চলে যায়, তখন এলাকা ফাঁকা হয়ে যায় বা বাসাবাড়ি ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু মাঝে মাঝে দেখি যে আমরা অনেক সময় গ্রিল কেটে বা বিভিন্নভাবে কিন্তু চুরির মতো ঘটনা ঘটে। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা থাকবে, প্রত্যেকটা মহল্লায় আমাদের পেট্রোল ডিউটি থাকবে, আমরা আমাদের এই পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা কিন্তু আমরা গ্রহণ করব। তার পাশাপাশি যারা গ্রামের বাড়িতে যাবে তারা তাদের নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থাটা, সেটা আমি মনে করি যে আপনাদের মাধ্যমে তাদের যেটা বলা প্রয়োজন, যে কেউ হয়তো গ্রামের বাড়ি গেলে একটা অ্যাপার্টমেন্ট থাকলে সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি গার্ডকে ভালোভাবে বলে যাওয়া। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা বাসা বাড়িতে শুধু করে বাইরে থেকে তালা দিয়ে গেলাম, কিন্তু অনেক সময় দরজা জানালা খোলা থাকে বা এটা থাকে। এই জিনিসগুলো কিন্তু আমাদের সচেতন ভাবে যদি এই সিকিউরিটি জিনিসগুলো যদি আমরা নিয়ে যাই, তাহলে আমাদের পক্ষে আরো সুবিধা হয়। এবং এর বাইরেও কিন্তু আমরা আমাদের তরফ থেকে যে নিরাপত্তা ব্যবস্থাটা প্রয়োজন সেটা কিন্তু আমরা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনি। দর্শক, নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব
গোলাম মোস্তফা রাসেল, তিনি জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ জননিরাপত্তার জন্য সর্বদা সবসময় কাজ করে যাচ্ছে। কুরবানির পশুর হাট থেকে শুরু করে এবং শপিং কমপ্লেক্স থেকে শুরু করে যারা ঈদে বাড়ি যাবেন, এলাকাগুলো ফাঁকা হবে, সেই বাড়ির নিরাপত্তার স্বার্থে উনি নানান বার্তা দিয়েছেন যে পুলিশ যেভাবে কাজ করতেছে এরকম সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। দর্শক, আলোর স্পেশাল রিপোর্ট এ পর্যন্ত। নতুন একটি স্পেশাল রিপোর্টে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ